কিরণ, তুমি আজ অমৃতনগরের অমৃত ফিরিয়ে দিয়েছ, তার সমস্ত শক্তি ফিরিয়ে দিয়েছ। আমাদের কুমারকে তুমি আমাদের হাতে ফিরিয়ে দিয়েছ। তোমাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই কিরণ, আমার জানা নেই। এই অমৃতকে অবিলম্বে অমৃত কক্ষে স্থাপন করতে হবে মহারাজ। যথাজ্ঞা মহর্ষি, যথাজ্ঞা। কি মজা, কি মজা, আমার কিরণ সব পারে। কি মজা, কি মজা, আমার কিরণ সব পারে। কি মজা, কি মজা। আমার কটি মায়ের একই সর্বনাশ হলো না। কি অবস্থা হলো গো কাকিমা? আমি কাকে বিয়ে করবো? শেষে কিনা এই তুত্তুরে বুড়ি আমার বউ হবে। তুই ওই মুখ পড়ার কথা বাদ দিলা, তুই বরং কাল তো পুষিকে ডাক, তোর বয়সটা যাতে উনি কমিয়ে দিতে পারেন না। ঠিক বলেছ বাবা। বাবা গো, কোথায় আছে তুমি দেখা দাও বাবা। দেখুন বাবা, আমার কি দশা হয়েছে। আমার রূপ যৌবন শক্তি সব একেবারে গেছে বাবা। তা ফিরে পাওয়ার বিধান দিন বাবা। প্রদীপ, এর বিধান আমার জানা নেই। যদি কেউ বলতে পারে এর বিধান, সে একমাত্র আদি রাক্ষস। ডাকো ডাকো ডাকো, আদি রাক্ষসকে ডাকো। বলে দিন আমাকে, আমার এই দুর্দশা থেকে আমি কি করে মুক্তি পাবো? আমার রূপ যৌবন শক্তি কি করে ফিরে পাবো বলে দে। 14 বছর তোকে সনাতনী রাক্ষসী ব্রত পালন করতে হবে। 14 বছর? হ্যাঁ, তবেই তো রূপ যৌবন শক্তি ফিরে পাওয়া সম্ভব। কি সেই ব্রত? কচি নরমাংস ভক্ষণ করা চলবে না। 4 বেলা তোকে পচা শামুকের ঝোল খেতে হবে। 2 বেলা তোকে গায়ে জল বিছুটি ডলতে হবে। আর রাতের বেলায় কাকড়া বিছে আর শোয়া পোকা ছড়ানো বিছানায় শয়ন। আমি সব বুঝে গেছি, আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। এই 14 বছর পচা শামুক আর জল বিছুটি আমি তোমায় এনে দেবো কন্যা। আর শুয়োপোকার কাকড়া বিছে তো জঙ্গলেই পাবে। ঠিক বলেছিস, জল বিছুটি, তাই না? ওরে গায়ে আমি মাখাবো জল বিছুটি। কটিমা,
অমৃতকে যথাস্থানে প্রতিষ্ঠা করবে, এসো। যথাজ্ঞা পিতা। এসো। মহারাজ, মহারাজ, এই শুভ শক্তি সুরক্ষা কবচকে হেদ করে ওই কটকটি বা টঙ্কা কেউই আর অমৃতকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। না না, পারবে না। হে সূর্যদেব, আপনার শুভ আলোকের স্পর্শে আজ আবার আমরা পবিত্র জীবন ফিরে পেলাম। আর এই অমৃত নগরী যেন এক নতুন জীবন ফিরে পেল। আজ এই শুভ আলোকে অমৃত নগরীতে এক নতুন অধ্যায় সূচিত হল। আজ বড় শুভ দিন। অমৃত নগরী তার ঋত গৌরব পুনরায় ফিরে পেয়েছে। আমার কুমারের প্রাণ রক্ষা হয়েছে। আর এই সবকিছুর জন্য যার কাছে এই গোটা অমৃত নগরী চিরকৃতজ্ঞ, সে আর কেউ নয়, আমাদের সবার নয়নের মণি, যুবরানী কিরণমালা। আজ থেকে তুমি কেবলমাত্র আমাদের পুত্রবধূ নও, যুবরানী কিরণমালাও নও, অমৃত নগরী রক্ষয়িত্রী তুমি। অমৃত নগরী রক্ষা করার ভার তোমার হাতে অর্পণ করলাম আমি।